শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো লুসিকে এইমাত্র নিচে নিয়ে আসা হলো। লুসি, তুমি নিচে বসে আছো? তুমি খেয়ে নিয়েছো তো খাবারটা? শোনো, জল দিয়ে দাও। জল খাও, জল খাও। খাবে না? তুমি আদর খাবে এখন বসে বসে? আচ্ছা ঠিক আছে। তো লুসিকে মাত্র নিচে নিয়ে আসা হলো, কারণ হচ্ছে ওদেরকে আবার ওই ঘরে ছাড়া হয়েছে। এখন এই অবস্থা চলছে বন্ধুরা। তো আজকে তো রবিবার, ওদের জন্য চিকেনটা বার করে রাখলাম। আর আমাদের মাছ এনেছিল, মাছের তেল আছে আর মাছটা। চলো রান্নাটা শুরু করে দিই। এদিকে হলো চিকুর সবজি, এটাতে আছে ওদের মাংস সবজি দিয়ে স্টু, তা বসাবো। আর এদিকে আমার মাছ ভাজা চলছে, আর এইদিকে তোমার ভাত হচ্ছে। মাছের মশলা রেডি, এবার জল ঢেলে দেবো, তাহলে ঝোল হয়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? ডাল আর আমি আজকে আর করছি না। আবার এদিকে তোমার দাদাভাই আবার পেঁয়াজ কুচিটাকে বার করে রেখে দিল, বলছে পেঁয়াজ কুচিটাকে করতে হবে। চলো পেঁয়াজ কুচিটাকেও করে দিই। চলো, মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিই ঝোলে। চলে যা চলে যা চলে যা। অল্প করেই করলাম, কেন বলো তো? এক গাদা থাকলে পরে কেউ পরে আর বাসি মাছটা খেতে চায় না। কাঁচা মাছটা রেখে দিলে না, তাও সবাই পরে ভেজে দিলেও খেতে পারবে। রান্না যখন হয়ে যাবে পরে আর সেই মাছ আর কেউ মুখে তুলতে চায় না, জানো তো? এই হয়েছে আমার অবস্থা। এই কি হলো? টাইসান বাইসান এখানে দুটো বসে আছে, খাওয়ার কখন হবে সেই চিন্তা। দাঁড়াও, তোমাদের টাইম হয়নি। দেখো সবে মোটে এখন 8:10 বাজছে। ওদের এর মধ্যেই ওদের খাওয়ার তোড়ঝোড় শুরু, সব রেডি কিন্তু ওদের। দিচ্ছি বাবা। ভাজা হয়ে গেছে, এবার খালি পেঁয়াজ কলিটা করব, ব্যাস। আর এদিকে ওদের সবজি দিয়ে, ডাল দিয়ে, মাংস দিয়ে স্টু করে দিয়েছি। পাবলো, বেশি দৌড়িও না, পড়ে যাবে। তুমিই পড়ে যাবে। কত খেলি রে, কত খেলছে পাবলো। একটু গাটা মুখ ধুয়ে দিলাম। তাই? স্নান করলে? একটু হালকা। তাহলে রোদে একটু থাকুক। যাও পাবলো, যাও যাও, রোদে যাও। কোথায় চলে গেল? দেখো তো কোথায় গেল। কি সুন্দর খেলছে। হ্যাঁ, এটাই চাই, এইসবই চাই, বুঝতে পারলে? খেলবো। রোজ রোজ কোথায় পাবি খেলতে? খালি ছাদে আসে আর পটি টয়লেট করে চলে যায়। তো বন্ধুরা, আমার রান্না মোটামুটি কমপ্লিট। গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, আর সবার খাবার দাওয়া, সবাইকে খেতে দেওয়া মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমার টাইসান বাইসান পাবলো এদের সাথে খেলবো, খেলে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেব। বুঝতে পারলে? টাইসান, টাইসানকে দেখাই। আজকে শরীরটা না ঠিক লাগছে না, ম্যাচ ম্যাচ করছে গাটা। তুমি আবার কি করছো? তুমি কি করছো? ওই যে এয়ার ফ্রায়ার করব। তো বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে চিকেন। কি করছো এটা তুমি? রোস্ট। রোস্ট করো করো, দেখি কেমন হয়। তবে এবার আমি এটাতেই ভাজাভাজি যা করার করব। এটা তোমার তেল কম যাবে না, তেল লাগবে না, মানে খুব কম অল্পর মধ্যে হয়ে যাবে, শরীরটাও ভালো থাকবে। আমার এই এয়ার ফ্রায়ারটা খুব দরকার ছিল, খুব কাজের জিনিস হয়েছে এটা। এতদিন বার করতে পারিনি এর তালে গলে। চলো স্টার্ট করো। সুইচটা অন করি। করো। এটা অন করি, ঠিক আছে? এটাকে আমাকে
এটা আমি মোটামুটি 20 মিনিটের জন্য দিলাম, ঠিক আছে। আর এইটা আমি দিলাম 120, 160, 180-র মধ্যে রাখলাম, ঠিক আছে। তারপরে দেখি। তো দেখো বন্ধুরা, এয়ার ফ্রায়ারে ওই মাংসটা চাপিয়েছে না তোমার দাদা ভাই, এই গন্ধটা তো গোটা ঘরে ছড়িয়ে গেছে। তোমরা তো বুঝতে পারছো না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। তার জন্য দেখো এই লোভী দুটো কেমন বসে আছে গন্ধে, মাংসের গন্ধে। দুই পণ্ডিতে ভাবছে যে এই গন্ধটা কোথা থেকে আসছে, যদি আমারটা খায় না, কিন্তু গন্ধটা তো পাচ্ছে না। ভাবছে এটা দারুণ সুন্দর গন্ধ আসছে, কোথা থেকে আসছে সেটাই ওরা চিন্তা ভাবনা করছে, বুঝতে পারলে। একজন চিন্তা করতে করতে টাইসন তো ঘুমিয়ে গেল, কিন্তু এখান থেকে আর নড়ছে না। রোস্ট তো হয়ে গেল খুব ভালো। না, এটা আর 5 মিনিট এটা উল্টে দিলাম। একটা সাইড পুরো কমপ্লিটলি হয়ে গেছে, আর পরের সাইডটাও 90% হয়ে গেছে। জাস্ট 5 মিনিটের জন্য দেবো, তাহলে এই পুরো কমপ্লিট হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমি ওদেরকে ততক্ষণে খেতে দিয়ে দিই। ওকে। দিন রাত এদের খালি মারপিট। হ্যাঁ, ওর কান ধরে টানছে, ওর কান ধরে টানছে। সারাদিন সামলাতে সামলাতে আমার সময় শেষ। কিরে, সন্ধ্যাটা দিতে দে আমাকে এবারে, পরে খেলবি, পরে খেলবি। আমি সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা হয়ে গেছে, খুব আরাম লাগে। লুসি এবার যাবে গুরু গুরু করতে, তাই তো? বেবে করতে যাবে। সারাদিনে কতবার হলো এটা নিয়ে ঘুরতে যাওয়া? আস্তে আস্তে যাও। চলো 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 চলো, আস্তে আস্তে যাও বাবা, আস্তে আস্তে যাও। খালি আদর খাবে, আর কিচ্ছু করবে না, খালি আদর খাবে। তুমি খালি মাথায় হাতটা বোলাও, আদর খেতে এরা ওস্তাদ। কিচ্ছু কামড়ায় না, ওরা খুব আদরের মাস্টার। খালি আদর খাবে। দুজনে এত বন্ধুত্ব না এদের। চলে যাবে পরশুদিনও। কে এসছে তোমাদের সাথে দেখা করতে? চলো বন্ধুরা, এবার রাতের রান্নার পালা। সকালে তো এক পোস্ত হয়ে গেল, এবার রাতের ব্যবস্থা করি। চলো। রান্না করতে করতে মাথাটাই ঘুরে যাচ্ছে আমার, মাথা আমার ঘুরে যাচ্ছে রান্নার কথা শুনতে গিয়ে। কি বলতো, এটাতে খেতে এত টেস্টি, কিন্তু কি বলতো, এগুলো যে ধোয়া মাজা করে রাখতে হয় না, এটাতেই বড় বিরক্ত লেগে যায়। কিন্তু এত সুন্দর টেস্টি হয়েছিল না তেল ছাড়া। এটা আমার খুব কাজের জিনিস হয়েছে গো। বেগুন ভাজা বলো, সব ভাজা আমি এখন এটাতেই করবো। এটা এখনো সেট করে রাখতে পারিনি, কোথায় রাখবো সেটাই চিন্তা ভাবনা করছি, দেখি। তো বন্ধুরা, রাতে রান্নাবাড়ি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর কি বলতো, কালকে রিমের ম্যাথস পরীক্ষা, সব থেকে চিন্তার দিন, বুঝতে পারলে তো। এই অঙ্ক পরীক্ষা এলেই ওর জ্বরটা আগে চলে আসে। এখনো পর্যন্ত জ্বর আসেনি, কিন্তু জ্বর জ্বর লাগছে বলছে। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো যেন অঙ্কটা ভালো করে দিতে পারে। ওর কোনো সাবজেক্টে চিন্তা নেই, শুধুমাত্র অঙ্কের জন্যই চিন্তা। দেখো দুটো মিলে কি করছে, মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। এই টাইসন বাইসন, বাই বাই করে দাও, বলে বাই বাই। ও খালি ব্যস্ত, খালি ওর ঘাড়ে চেপে ওর ঘাড়ে উঠে বসবে, দেখতে পাচ্ছ। খালি অ্যাকচুয়ালি কারোর সামনে যেতে পারছে না, না কি বলে, লুসির সামনে যেতে পারছে। লুসিকে দেখলে ভয় পাচ্ছে। একেই একমাত্র পেয়েছে যে জব্দ করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি সমস্ত বিছানাপত্রগুলো তুলে নিই। চলো চলো, টাটা টাটা টাটা, ভালো থেকো বন্ধুরা। চলো আমি আমার কাজগুলো করে নিই, চলো টাটা।